সালের 25শে এপ্রিল আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। হোটেলে উঠে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সবাই মোবাইল নিয়ে দেন আমরা সবাই মিলে গেলাম বিচে। যা বাতাস ছিল, মানে ওই দিনের ওয়েদারটা সত্যি ওয়াও। সবাই এখানে এনজয় করতেছিল অ্যান্ড ফিল নিতেছিল। মানে মুহূর্তটা জাস্ট অ্যামেজিং, জাস্ট ওয়াও, মানে জোস একটা মুহূর্ত ছিল, কি বলবো। সবাই আমরা ছিলাম, আমি তো ভিডিও করতেছিলাম। মানে জোস লাগতেছিল, কি সুন্দর বাতাস ওদিনকার। ওয়েদারটাও একটু মানে ব্যাপক ঢেউ ছিল তো, জোস, সমুদ্র উত্তাল ছিল, জোস ছিল, সবাই একটু ফিল নিতেছিল। এই ঢেউয়ে মানে আমাদের টেনে নিয়ে যাচ্ছিল বললি। মানে কি বলবো, তানভীরের জুতো নিয়ে গেছিল, মানে ওটা সবচেয়ে মজার ছিল। আমি তো কি বলবো, হাসতে হাসতে তানভীরের জুতো চলে গেল। ঢেউয়ের সাথে তানভীরের জুতো গেছে, তানভীরও যায়। জোস একটা মুহূর্ত ছিল। রোদের সবাই আসে, তানভীর বলে জুতা গেছে, জুতা গেছে, হারায় গেল। জোস একটা মুহূর্ত, জাস্ট ওয়াও, সেই ছিল মুহূর্ত গুলো। কি বলবো, ঢেউয়ে মানে কি বলবো, পানি আসে এন্ড আমাদের নিয়ে যায়। পানি প্রায় ছুঁই ছুঁই। সবাই হ্যাপি, আলবি, সিয়াম, ফ্রোজেস, সবাই ব্যাপক হ্যাপি, সবাই ব্যাপক চিল্লি মুডে। আমি তো কি বলবো, দেখি ঢেউয়ে জুতো নিয়ে যাচ্ছে আমার। তারপর আমরা খাবার খেতে হোটেলে আসলাম। সবাই এখানেও সবাই চিল্লি মুডেই ছিল, সবাই চিল্লি মুডে। মির্জার একটা মেয়েকে নিয়ে উল্টা পাল্টা বলতেছিল। ওর উপর যে মাথাটা গরম হইতেছিল তখন, কিচ্ছু বলতে পারিনি। এবার ব্যাপক গরম হতেছিল, কেন যে সবাই ছিল, কিছু বলাও যায় না, আমার একটা বলিস। হোটেলে এসে এগেই নামড়াচ্ছি, পড়েছে আসিয়া। তানভীর তো জোস, মানে সেরা ও। সবাই আমরা একসাথে ড্যান্স করতেছিলাম। এই মুহূর্তটা মানে জোস একটা মুহূর্ত ছিল, কি বলবো, মানে জোস। ইউটিউবে যদি কপিরাইট না খাইতাম তাহলে গানটাও দিয়ে দিতাম। জোস একটা মুহূর্ত ছিল, এই মোমেন্টটাই ফুললি জোস। সিয়াম নাচতে নাচতে খেয়ালই করে নাই যে ও খাটের পাশে চলে গেছে। তারপর পরে হচ্ছিল আমি ধরে ফেলছি, ভাইকে ভালো, না হলে গেছিল। আমরা সবাই চিল মুডে, সেই একটা মুহূর্ত ছিল। নির্ঝর, তানভীর, তাসকিন আয়নার দিকে, আই সিয়াম, কত জোস, আলবি, ওসমান, বিকেসিয়া, প্রজেসের আসিয়ে, তানভীর, তানভীর চই। প্রজেস যা বলছিল মাথাটা ব্যাপক গরম হয়েছে। তোরে কইছি। হ্যাঁ ভাই, তুই বেটা ভদ্র সাজো, আরে এই করো কা ভদ্র সাজো। এ আলবি, কি হইছে? আস্তাগফিরুল্লাহ। এ নির্ঝর। না মিয়া তো দেন আমি নিজরকে আস করতেছিলাম একটা মেয়েকে নিয়ে, যে ওই মেয়েটা কেন খারাপ, ওয়াই। তারপর রিপ্লাইটা এমন। কেন খারাপ হয়? কেন খারাপ? হ্যাঁ, রিজন তানভীর ভালো লাগে। থ্যাংক ইউ। তোমার নামে কেন বলে মানুষ তুমি নাকি সস্তা? তোমাকে কি চাইনি খাই নাকি? রিয়া তো বিশ্বাস করে না। ও তেরি বন্ধু মেয়েদের সাথে চ্যাটিং করতে আসছে, লাইভ প্রমাণ। এবারে ও বুঝতেই পারে না আমি ভিডিও করতেছিলাম, ক্যামেরায় ধরা পড়ে সেই মজা পাইছে। ও তো বুঝতেই পারে না, পুরোই নাই। রাতে ঘুমাতে পারিনি ওদের জন্য, তাই সকালে আমি কাপি কেক সংটা ছেড়ে দিছি। ইউ আর মাই হানি ইউ আর মাই সুইটি পাই। প্রজেশ বলতেছিল তুই বেটা সকালে গানটা ছেড়ে আমাদের ঘুমটা আর মুডটা দুইটাই নষ্ট করে দিলি। আমার গানের জন্য সবার মুড খারাপ থাকলেও বিচে এসে সবার মুডই হ্যাপি হয়ে গেছে। সবাই হ্যাপিলি হোটেলে ব্যাক করলাম। সমুদ্র থেকে গোসল শেষ করে এসে সবাই হোটেলে রিল্যাক্স করতেছিল, সবাই রিল্যাক্স করতেছিল তখন। দেন আমি, নির্ঝর অ্যান্ড আলবি বিদায় নিতেছিলাম সবার কাছ থেকে, কারণ আমাদের বরিশাল ব্যাক করার ছিল।
ওরা আরো একদিন ছিল, বাট আমরা তখনই চলে আসতেছিলাম। হোটেলের রুমেরও ভাবলাম একটা ভিডিও করে রাখি, দেন করলাম। দেন সবাই আমাদের সাথে রাস্তা পর্যন্ত যেতেছিল, সবাই মানে খুবই কষ্ট করে হলো সবাই একসাথে যেতেছিল রাস্তা পর্যন্ত। মোমেন্টটা কিন্তু আসলেই জোস ছিল, জোস। কিন্তু ভাই ঠিক করে বাঁধি আমি আমার ছোট ভাই আমার গানে জানি না নিজের এত কিছুর মধ্যে কিভাবে মানে এটা খেয়াল করে যে ওর গালে দাগ ছিল। মানে আমি সেলফি ক্যামেরায় ভিডিও নিতেছিলাম তো, মানে আমি কোনো কিছু খেয়াল করিনি, আমি আসতেছিলাম। তোর গালে দাগ ওটা কিভাবে খেয়াল করলো ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। আমরা রেস্টুরেন্ট দেখে নিজের বাসায় এসেছি, আর নিজে আলবির সাথে রেস্টুরেন্টে খাবার নিয়ে কথা বলতেছি। রাতে নির্জল বারবার খালি মেয়েদের সাথে কথা বলতেছিল, মানে আমি এলবি ঘুমাইতেই পারি নাই ভাই। মানে যখনই ঘুমাতে নেই আমি এলবি ওই ও মেয়ে একটা কল দেয়, কল ধরে, মানে ভয়েস দেয়, মানে কি বলবো। কুয়াকাটা সমুদ্র সৈকতে একটা মানে রিলস মেক করছিলাম, ভাবলাম এটাও ব্লগের মাঝকে দিয়ে দিই। সংটা দিতে পারতেছি না গস, মানে মিউজিক যেটা কপিরাইট পড়বে তাই। আগে ওই ভিডিও করলে কতই না ফর্সা লাগতো আমাকে। এখন ওই যে কালার একটু বোঝা যায়, কালার সাথে তোমার কালারে কোনো ম্যাচিং নেই। কষ্ট কোথায় রাখি আমি। কুয়াকাটা ট্যুর শেষে বাসায় এসে আমি রিয়েলাইজ করলাম যে আমি তো বক দিয়ে কাক হয়ে গেলাম। আগে ছিলাম বক, এখন হয়ে গেছে আমি কাক। কি বলে কষ্ট